গাজীপুরে বিলাসবহুল বাংলো টিওলেপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4 বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এসব সম্পদের বৈধতা খুঁজতে এরই মধ্যে সংস্থাটি কাজ শুরু করেছে। জানা গেছে, মালিকানায় যুক্ত থাকায় শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক ও তার দেবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। অভিযোগে বলা হচ্ছে, গাজীপুরে একের পর এক রিসোর্ট ও বাগান বাড়ির সন্ধান মিলছে শেখ রেহানা পরিবারের সদস্যদের। যুক্তরাজ্যে রেহানা কন্যা টিউলিপের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ ওঠা এবং সে দেশের মন্ত্রিত্ব থেকে তার পদত্যাগের পর দেশেও রেহানা পরিবারের সদস্যদের সম্পদের খোঁজ করছে দুদক। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনের রাস্তায় অবস্থান করেন তারা। এর আগে বুধবার বিকেল 5টার পর থেকে কলেজটির মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন ব্যানারে অনশন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। এ সময় তারা 7 দফা দাবি জানান। তিতুমির কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ 28 বছর ধরে তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছেন। আগামীকাল শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। এতে অংশগ্রহণ করবেন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে তাবলিগের সাথীরা। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ইজতেমা 2 ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। এই ধাপে ঢাকার একাংশ সহ মোট 41টি জেলা অংশগ্রহণ করছে। এছাড়া বিদেশি মুসল্লিরাও ইজতেমায় অংশ নিচ্ছেন। মুসল্লিদের নিরাপত্তা এবং সুবিধার্থে স্থানীয় কর্পোরেশন, সিটি প্রশাসন এবং পুলিশ প্রশাসন পৃথকভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত তালিকা থেকে 3 জনের নাম বাদ দিয়ে নতুন তালিকা দিয়েছে বাংলা একাডেমি। বাদ পড়া 3 জন হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। বুধবার বাংলা একাডেমির ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। এর আগে গেল 23 জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 ঘোষণা করা হয়। পরে 25 জানুয়ারির তালিকাটি স্থগিত করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার পুরস্কারের জন্য মনোনীতরা হলেন কবিতায় মাসুদ খান, প্রবন্ধ বা গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে GS হাবিব, নাটক ও নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। বিচার কাজের বাইরে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নুরুদ্দিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। এর আগে 16 অক্টোবর দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা কথা বলা হয়। এরপর 20 অক্টোবর থেকে তাদের বিচার কাজ থেকে বিরত রাখা হয়। এরই মধ্যে একজন বিচারপতি অবসরে যান। বাকি 11 জনের মধ্যে বিচারপতি শাহেদ নুরুদ্দিনও ছিলেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী জেট বিমানের সংঘর্ষে অন্তত 18 জন নিহত হয়েছেন। ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে পোটোম্যাক নদীর উপর এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে, PSA এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 18 জন মরদেহ উদ্ধার করা হয়েছে। বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটিতে 64 জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর থেকে ওই বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে 1 যুগেরও বেশি সময় ধরে বিশ্ব ক্রিকেটের রাজত্ব করেছেন এই টাইগার। নিজ দেশে তো বটেই, বিশ্বের নামী সব ক্রিকেটারদেরও পছন্দের তালিকায় আছেন সাকিব। বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে নিয়েই এবার বড় মন্তব্য করলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তার মতে, দলে সাকিব আল হাসান না থাকায় বাংলাদেশকে বিশ্বমঞ্চে আর খুঁজেই পাওয়া যাবে না। ICCর বর্ষসেরা দলে বাংলাদেশি কোনো ক্রিকেটার সুযোগ না পাওয়ায় এমন মন্তব্য করেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার ও ধারাভাষ্যকার। তার মতে, মাঠে ও মাঠের বাইরে শুধু পতনই হচ্ছে বাংলাদেশের। আকাশ মনে করেন, সাকিব বাংলাদেশের হয়ে আর খেলছেন না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এসব বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না।
সবিজের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া ক্যারিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। প্রায় এক যুগের ক্যারিয়ারে কাজ করেছেন, সিনেমাতেও হয়েছেন প্রশংসিত। তবে ব্যক্তিগত জীবনে বহু টানা পোড়েনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ফারিয়া। তিনি জানিয়েছেন, কয়েক বছর আগে গভীর প্রেমে পড়েছিলেন এই অভিনেত্রী। 1 বছর সব ঠিকঠাক ছিল, হঠাৎ একদিন সে হারিয়ে যায়। 1 মাস পর জানতে পারেন যুক্তরাষ্ট্রে চলে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন সে, আর কখনো ফিরে আসবেন না। তার জীবনে এমন অনেক ঘটনাই আছে যেগুলো নিয়ে তিনি সবচেয়ে বেশি এক্সাইটেড। খুশি হওয়ার পরেও ঘটনাচক্রে তার আশা ভঙ্গ হয়েছে। সম্প্রতি এমনই কিছু ঘটনার উদাহরণ টেনে ধরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এই তারকা।